প্রচন্ড আল্লাহর নবীর জ্বর এসে গেছে। এইভাবে করে তখন তিনি বলছেন তার চাচতো ভাই, হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন ফজল ইবনে আব্বাস তার চাচাতো ভাই ফজল ইবনে আব্বাসকে বলছে, এই ফজল ইবনে আব্বাস, আমার চাচতো ভাই রে, তুমি মদিনাতে আমাকে একটু নিয়ে যাও, আমি যাইতে পারছি না। মদিনাতে মেম্বারের উপরে বসলেন, আল্লাহর প্রশংসা আদায় করলেন আল্লাহ রসুল। তারপরে মদিনার সবাইকে ডাক দিয়ে বলল, ও মদিনার মহল্লার লোকেরা, কেউ কিছু কি আমি বিশ্ব নবী আমার কাছে পেয়ে থাকো তাহলে আমি পরিশোধ করে দেই, কারণ আমার খুব টাইম নাই, দুনিয়ার থেকে আমি বিদায় হয়ে যাব কিছুক্ষণ পরে। কেউ কিছু যদি দিনার পাও, দিরহাম পাও, আশাবি পাও, টাকা পাও, তাহলে বলে দাও। একজন সাহাবী দৌড়ে এসে বলল, হুজুর আপনার থেকে আমি 3 টাকা পাই। জোরে বলেন, কয় টাকা? 3 টাকা আমি পাই, মেহেরবানি করে 3টা টাকা। আল্লাহ রসুল অচেতন অবস্থায় বলছে, কোন সময় 3 টাকা নিয়েছিলেন একটু কি স্মরণ করে দেওয়া যায় না? সাহাবীটি বলল, হুজুর যখন একজন সায়েলকারী, একজন ফকির এসে, ভিক্ষুক এসে যখন আপনার কাছে চাইছিল, আপনার কাছে যখন টাকাটা ছিল না, আমি আপনার সঙ্গে ছিলাম, তখন আমার পকেট থেকে 3 টাকা আপনাকে দিয়েছিলাম, ওই ফকিরকে দান করার টাকাটা আপনার কাছে আমি পাই। ফজল ইবনে আব্বাসকে আল্লাহ রসুল বলল, ফজল ইবনে আব্বাস, তুমি 3 টাকা দিয়ে দাও, লোকটাকে পরিশোধ করে দাও, কারণ ঋণ নিয়ে আমি কবরে যেতে পারি না। 3 টাকা দিয়ে দিলেন। আল্লাহর নবী আবার চেতন অচেতন চূড়ান্ত জ্বর এসে গেছে। এবার বলছে, ও মদিনার লোকেরা, কেউ কি আমি কাউকে আঘাত দিয়েছিলাম, কাউকে কি মেরেছি, কষ্ট দিয়েছি, তাহলে আজকে আমাকে প্রতিশোধ করে নাও। প্রতিশোধ করার পর আমি কবরে যেতে চাই, তার আগে কবরের মাটির সাথে আমি মিশতে চাই না। একজন সাহাবী দৌড়ে এসে বলল, হুজুর আপনি আমাকে মেরেছেন। একদিকে আল্লাহ রসুলের জ্বর, একদিকে অসুস্থতা, আর একদিকে রাসূলকে মারবে, প্রতিশোধ নেবে। সাহাবীটি তখন বলছে, হুজুর আপনি যখন আঘাত করেছিলেন তখন আমার গায়ে কোনো কাপড় ছিল না, আপনি তো লড়ি দিয়ে প্রহার করেছিলেন, সুতরাং লড়ি নিয়ে আসুন। সব সাহাবীরা তখন অবাক হয়ে গেছে, সর্বনাশ, যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়া কুল কায়নাত হতো না, মৃত্যুর সময় মানুষ তো ক্ষমা করে দেয়, আরে এই লোকটা কত নিষ্ঠুর নির্দয় যে আল্লাহ রসুলকে আছে আঘাত করবে, তাও লড়ি দিয়ে আঘাত করবে। ফজল ইবনে আব্বাসকে সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বলে, এই ফজল ইবনে আব্বাস তাড়াতাড়ি করে বাড়িতে যাও, আর তুমি ছড়িটা নিয়ে আসো ফাতেমার কাছ থেকে। ফাতেমা তখন বাড়িতে যখন ফজল ইবনে আব্বাস ছড়ি চাইতে গেলেন, হযরতে